আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম দ্য পোর্টেবল ডোর। মুভিটি 2023 সালে মুক্তি পায়। গল্পের শুরুতে আমরা বড় রুমের মতো একটি জায়গায় কিছু করতে করতে একটি নীরব এলাকায় চলে আসি। সেখানে সে একটি জবের ইন্টারভিউর বোর্ড দেখতে পায়। পল ওইখানে লাগানো নোটিশটি পড়ে এবং দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। ভিতরে যাওয়ার পর সে সোফি নামের একটি মেয়েকে দেখতে পায়। সেও তার মতো জবের ইন্টারভিউ দিতে এসেছিল। পল তার পাশে বসে তার সাথে কথা বলার চেষ্টা করে। তখনই সেখানে ডেনিস নামের একজন ব্যক্তি আসে যে কিনা পলকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকতে থাকে। পল এইটা শুনে একটু অবাক হয়ে যায়, কারণ সে তো তার নাম কাউকে জানায়নি। তাহলে তারা পলের নাম কিভাবে জানলো? পল ওই লোকটির সাথে ভিতরে যায়, যেখানে গেলে সে এই কোম্পানির মালিকদের দেখতে পায়। সেখানে বেলস নামের একজন লোক ছিল যে কিনা ছিল এই কোম্পানির মালিক, যে কিনা পলকে জিজ্ঞেস করে তুমি এখানে ইন্টারভিউ দিতে কিভাবে এসেছো। তখন পল সকাল থেকে তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনাই তাদেরকে খুলে বলে এবং এটিও বলে সে একটি কুকুরের পিছু করতে করতে এইখানে চলে এসেছে। কথা বলার সময় পল বারবার একটি দেওয়ালের দিকে তাকাচ্ছিল। বেলস তাকে জিজ্ঞেস করে তুমি ওই দেওয়ালের দিকে কি দেখছো? তখন পল তাকে উত্তর দেয় ওইখানে যে দেওয়ালটি রয়েছে সেটি একটি লন্ডনের নকশা, কিন্তু এটি একটু অদ্ভুত। তার এই কথাটি শোনার পর ওইখানে বসে থাকা সকলেই একটু অবাক হয়ে যায়। এরপর ওইখানে বসে থাকা ডেনিস নামের ওই লোকটি তার চেয়ার থেকে ওঠে এবং পলকে বলে তুমি এখন এইখান থেকে যেতে পারো। বেচারা পল বুঝতে পারে হয়তো তার চাকরিটি হয়নি। পল সেখান থেকে বের হলে দেখতে পারে ওই কুকুরটি তার স্কার্ফটি নিয়ে সামনেই দাঁড়িয়ে আছে। এরপর পল তার বাড়িতে চলে যায়। সেখানে গেলে সে জানতে পারে তার সাথে থাকা তার রুমমেট তার এই রুমটি ছেড়ে নিজের বাড়িতে চলে যাচ্ছে, যা শুনে পল একটু চিন্তায় পড়ে যায়, কারণ এখন তাকে একাই এই পুরো বাড়ির ভাড়াটি দিতে হবে। এরপর তার কাছে ওই কোম্পানি থেকে একটি চিঠি আসে, যা দেখে সে বুঝতে পারে ওই কোম্পানিতে তার চাকরি হয়ে গেছে, যা দেখে পল অনেক খুশি হয়ে যায়। এর পরের দিন পল রেডি হয়ে চিঠিতে দেওয়া ওই ঠিকানাতে চলে যায়, যেখানে গেলে সে দেখতে পায় ওই জায়গাটি খুবই সুন্দর ছিল। ওইখানে রিসেপশনে থাকা রোজি ডেনিসকে জানায় পল এখানে চলে এসেছে। তখন ডেনিস সেখানে চলে আসে এবং পলকে তার সাথে নিয়ে যায় তার কাজগুলো তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। পল একটু কনফিউজ ছিল যে এই কোম্পানিতে কি কাজ হয় এবং তাকে কোন ধরনের কাজ করতে হবে। তারা যাওয়ার সময় তাদের রাস্তায় একটি স্টেপলার ছিল, যা দেখে ডেনিস অনেক সাবধানে সেটি পার করে। পল সামনে গেলেই আরো কনফিউজড হয়ে যায়, কারণ সেখানে থাকা লোকজন অনেক অদ্ভুত টাইপের কাজ করছিল। এরপর ডেনিস তাকে ওই রুমে নিয়ে যায় যেখানে পল কাজ করবে। আমরা সেখানে সেফি নামের ওই মেয়েটিকেও দেখতে পাই, যাকে মুভির শুরুতে ইন্টারভিউর সময় দেখেছিলাম। অর্থাৎ তারা সোফিকেও কাজের জন্য রেখেছে। ডেনিস পলকে সেখানে রেখে চলে যায়, কিন্তু পল এখনো বুঝতে পারছিল না তার এখানে কাজটা কি, তাকে কোন ধরনের কাজ করতে হবে। এরপর পল সোফির সামনে কফি খেতে থাকে, যা দেখে সোফি তাকে জানায় আমি চকলেট আর কফি একদমই পছন্দ করি না, তাই দয়া করে তুমি আমার সামনে এটি পান করিও না। পল সোফির সাথে কথা বলতে থাকে। সে সোফিকে জানায় তারা আমাদের তো কাজে রেখে দিয়েছে, কিন্তু এখানে আমাদের কাজটা কি? সোফি তার কথায় একটু বিরক্ত হয় এবং তাকে চুপ থাকতে বলে। এরপর সেখানে ওই রিসেপশনে থাকা মহিলাটি আসে, যে কিনা তাদের জন্য অনেকগুলো ম্যাপ নিয়ে এসেছিল। সে তাদেরকে একটি জায়গার নাম জানায় এবং ওই জায়গাটি এই ম্যাপের মধ্যে খুঁজতে বলে। তারা দুজন তাদের কাজটি শুরু করে। তারা দুজন অনেক চেষ্টা করার পরও ওই ম্যাপে ওই জায়গাটি খুঁজে পায় না। এরপর তাদের ব্রেক টাইম হয়ে যায়। তখন তারা নিচে আসলে ওই কোম্পানিতে কাজ করা একজন মহিলা তাদের দুজনকে বাহিরে নিয়ে যায়। এরপর সেখানে থাকা গর্ত থেকে একটি ক্যান বেরিয়ে আসে, যার মধ্যে একটি লেটার ছিল। তখন মহিলাটি সোফিকে জানায় তুমি তোমার সামনে দেখো একটি মেয়ে বসে বই পড়ছে, তোমাকে ওই মেয়েটির বই এবং তার মাইন্ড রিড করতে হবে। ওই মেয়েটি বইয়ের মধ্যে একটি গল্প পড়ছিল, আর ওই গল্পের ক্যারেক্টার যখনই পানিতে পড়ে যাবে তখনই তুমি আমাকে সিগন্যাল দেবে। তখন সোফি তাকে জিজ্ঞেস করে আমি এত দূর থেকে তার বই এবং তার মাইন্ড কিভাবে পড়বো? ওই মহিলাটি তাকে উত্তর দেয় আমাকে বিশ্বাস করো তুমি এটি করতে পারবে। এরপর ওই মহিলাটি ওই গার্ডেনের একটি বেঞ্চে যেয়ে বসে। এটি ছিল এমন এক জাদুর কোম্পানি যেখানে মানুষের পাশাপাশি গোবলেন্স এবং মানুষের মতো দেখতে মনস্টার এবং পিচাররাও কাজ করত। পল সেখান থেকে তার রুমে চলে
যায় এবং সে ওই ম্যাপের মধ্যে সেই বিশেষ জায়গাটিকে আবারও খুঁজতে থাকে, কিন্তু তখনও সে ওই জায়গাটি খুঁজতে ব্যর্থ হয়। তখনই সেইখানে ওই কোম্পানির মালিক বেলস আসে এবং তাকে বলে, তুমি কখনোই এই নকশাতে ওই জায়গাটি এইভাবে খুঁজে পাবে না। এরপর সে ওই নকশাটির উপর তার হাত রাখে এবং পলকেও সেটি করতে বলে। সে পলকে বলে, যে জায়গাতে গেলেই তোমার হাতে কারেন্ট লাগবে ওইটি সেই বিশেষ জায়গা। এরপর সে পলকে তার সাথে অফিসে নিয়ে যায় এবং তাকে বলে, তুমি কি জানো তোমার মধ্যে একটি বিশেষত্ব রয়েছে, তুমি হারিয়ে যাওয়া জিনিসকে খুঁজে বের করতে পারো এবং তুমি ওইসব জিনিসগুলো খুঁজে বের করতে পারো যা কিনা একটি সাধারণ মানুষ দেখতে পারে না। আর আমি এই জিনিসটা ওই দিনই দেখি যেদিন তুমি আমাদের এখানে ইন্টারভিউ দিতে এসেছিলে। তুমি ইন্টারভিউ দেওয়ার দিন পাশে থাকা দেওয়াল দেখে একটি নকশা বের করেছো যা কিনা একটি সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ঠিক তখনই সেখানে ডেনিস এসে বলে, পলের মধ্যে কোনো বিশেষত্ব নেই আর তার বাবা তো অনেক বোকা ছিল। তখন বেলস বলতে থাকে, তার বাবা কেমন এটা কোনো বিষয় না, আমার যখন 12 বছর ছিল তখন আমার বাবা আমাকে দিয়ে একটি এগ্রিমেন্টে সাইন করায় যার মধ্যে লেখা ছিল আমি যদি কখনো তার সাথে বিশ্বাসঘাতকতা করি তাহলে আমার আত্মা আমার বাবার হয়ে যাবে। এখন যখন আমার বাবা এই দুনিয়াতে নেই তাই আমি আজাদ। বেলস তাকে একটি পোর্টেবল ডোর খোঁজার কথা বলে যা কিনা খুবই স্পেশাল ছিল। এটি একটি জাদুই দরজা ছিল যা দিয়ে আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারবে। আর তোমাকে এই কাজের জন্যই এখানে রাখা হয়েছে যাতে তুমি ওই দরজাটি খুঁজে বের করতে পারো। আমি ওই দরজাটি খুঁজে পাচ্ছি না যা কিনা জায়গাতেই এই দরজাটিকে খোঁজা শুরু করে, কিন্তু সে কোথাও এটি খুঁজে পায় না। ঠিক তখনই সেখানে ওই কোম্পানির একটি মহিলা আসে। এই মহিলাটি ছিল একজন উইট যে কিনা পলকে জিজ্ঞেস করে, বেলস তোমাকে কি খোঁজার জন্য বলেছে, কিন্তু পলস তাকে কিছুই জানায় না কারণ বেলস তাকে এই কথাটি কাউকে বলতে না করেছে। এরপর রাতের বেলা যখন পল ঘুমিয়েছিল তখন ওইখানে ওই কোম্পানির একজন লোক আসে। সেও তাকে জিজ্ঞেস করে, বেলস তোমাকে কি খোঁজার জন্য বলেছে, কিন্তু পলস তাকেও কোনো উত্তর দেয় না, যার কারণে ওই লোকটি পলকে টর্চার করতে থাকে। সে পলের পাটি মুড়িয়ে দেয় এবং তার কান দুটো হাতির মতো লম্বা করে দেয়। তখন পল তার কাছে আকুতি করতে থাকে, তুমি এরকম করো, আমি তোমাকে সব বলছি। এরপর সে তাকে বলে দেয় যে তাকে একটি দরজা খুঁজতে বলেছে। এটি শোনার পর ওই লোকটি সেখান থেকে চলে যায়। পল তার চোখ খুলে দেখতে পায় তার আশেপাশে কেউ নেই। সে মনে করতে থাকে হয়তো সে কোনো স্বপ্ন দেখেছে, কিন্তু বাস্তবে সত্যি সত্যি ওই লোকটি তার কাছে এসেছিল। এর পরের দিন পল ওই কোম্পানিতে গিয়ে ওই বিল্ডিং এর সব জায়গায় ওই ডোরটি খুঁজতে থাকে। ওই দরজাটি খুঁজতে খুঁজতে পল ওই কোম্পানির বেসমেন্টে চলে যায়। তখনই সেখানে ডেনিস চলে আসে এবং তাকে জিজ্ঞেস করে, তুমি এইখানে কি করছো, তুমি এখান থেকে চলে যাও আর কখনো এইখানে আসবে না, অন্তত তুমি বেলসের সাথে কাজ করছো। আমার হেড আমাকে জানিয়েছে বেলস একদিন তার বাবাকে গায়েব করে দিয়েছিল, যার পর থেকে আজ পর্যন্ত তার বাবার কোনো খবর পাওয়া যায়নি, আর এর জন্য তুমি তার থেকে একটু সাবধানে থেকো। আমার মনে হয় বেলস এবং ডেনিস তারা দুজন মিলে কিছু একটা করতে চায়। এর পরের দিন সকালে বেলস কোম্পানিতে যে আবারও ওই পোর্টেবল ডোরটিকে খুঁজতে থাকে। সে ওই দরজাটি খুঁজতে খুঁজতে ওই বেসমেন্টের ছোট কোনো স্টেপলার না, এটি একটি গবলিন। সে নিজের হাতের পাওয়ার দিয়ে ওই গবলিনকে স্পষ্ট ভাবে দেখতে পারছিল। এরপর পর সেখান থেকে একটু সামনে গেলেই ওই পোর্টেবল ডোরটি খুঁজে পেয়ে যায়। সে ওই দরজাটি দ্বারা বেলসের অফিসে পৌঁছে যায় এবং দরজাটি বন্ধ করলে সেটি একটি তাওয়ালে রূপান্তরিত হয়। সে ওই কোম্পানিতে এসে চুপি চুপি বেলসের কথা শুনেছিল, যেখানে সে সবাইকে জানাতে থাকে সে তার অফিসের কর্মীদের উপর একটি এক্সপেরিমেন্ট করছে, ব্যাংক অফ ডেথ অর্থাৎ মৃত্যুর ব্যাংকে এইগুলো নিয়ে জমা করার। এভাবে সে মানুষের আত্মাকে বন্দী করতে পারে। তারা দুজন ওই কন্ট্রাক্ট পেপারটি পড়তেছিল ঠিক ওই সময় সেখানে কিছু গবলিন এবং মনস্টার চলে আসে। তারা দুজন ভয় পেয়ে দৌড়াতে থাকে। তখনই তাদের সামনে ডেনিস চলে আসে। তখন তারা দেখতে পায় ডেনিসও একজন গবলিন। একটু পর সেখানে বেলসও চলে আসে। ঠিক তখনই তাদের দুজনের মধ্যে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি ছিল। আর এই সুযোগটি নিয়ে সফি এবং বেল পোর্টেবল ডোর দিয়ে একটি জায়গায় চলে যায়। এই গবলিনদের লিডার সে তার সব সঙ্গীকে ফলস এবং সফিসেকে দৌড়ে থাকতে বলে। মহিলা রোজিন হাসবেন আর ডেনিস ছিল এই দুইজনের ছেলে। এরপর বেলস তার শক্তি দিয়ে সফিকে আটকে ফেলে। পলকে বলতে থাকে, তুমি যদি আমার কন্ট্রাক্টটি ফিরিয়ে না দাও তাহলে আমি সফিকে মেরে ফেলে দেব।
পল সোফিকে অনেক ভালোবাসতো, যার কারণে সে ওই কন্ট্রাক্টটি দিতে রাজি হয়ে যায়। সে ওই কন্ট্রাক্টটি বিলসকে দিতে যাবে, ঠিক ওই সময়ই সোফি পলকে তার মাইন্ড রিড পাওয়ার দিয়ে বলতে থাকে যে ওই জেল থেকে বের হওয়ার জন্য একটি দরজা তৈরি করেছো, আর এখনো তুমি তোমার শক্তি ব্যবহার করে নতুন একটি দরজা তৈরি করতে পারবে। পল সোফির কথা শুনে তার শক্তির ব্যবহার করে এবং সেখানে অনেকগুলো দরজা তৈরি করে। তখনই সে ব্যাংক অফ ডেথের দরজাটি খুলে সেটার ভিতরে প্রবেশ করে, আর ওইখানে থাকা রিসেপশনের মহিলার কাছে বেলসের আর তার কন্ট্রাক্টটি জমা দেয়। জমা দেওয়ার সাথে সাথে বেলসের কাছে থাকা সকল শক্তি শেষ হয়ে যায়। এরপর বেলসের বাবা বেলসকে ঠিক ওই জায়গায় পাঠিয়ে দেয় যেই জায়গায় বেলস তাকে এত বছর ধরে বন্দি করে রেখেছিল। পল ব্যাংক অফ ডেথ থেকে ফিরে আসে, তাকে দেখে সোফি জড়িয়ে ধরে। সে অনেক খুশি ছিল কারণ পল তার জীবন বাঁচিয়েছিল। পল আর সোফিকেও তার কোম্পানিতে রেখে দেয় এবং তাদেরকে একটি ভালো পোস্টের কাজ দেয়। এরপর পল সোফিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? সোফি তাকে হ্যাঁ বলে দেয়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়।